আজকে আমাদের বিবাহ বার্ষিকী আর বিবাহর বার্ষিকীর এই দিনে এই বছর আমরা ভেবেছি কিছু স্পেশাল করব। মানে অন্যরকম কিছু, কোনো খাবার দাবার বাসায় রান্না করব না, কোনো আয়োজন করব না, দুজনে মিলে আমাদের সময়টাকে একটু স্পেশাল ভাবে কাটাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আমি খাদিজা চলে আসলাম আবারও আপনাদের সবার মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিওর মতো না, আজকের ভিডিওটা অন্যরকম এবং অনেক বেশি আবেগী একটা ভিডিও। আজকের এই দিনে এই মুহূর্তে আমার এবং আপনাদের ভাইয়ার একসাথে পথ চলা শুরু হয়েছিল। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল এবং আজকের দিনটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি স্পেশাল একটা দিন। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 21 তারিখে আমাদের বিবাহ বার্ষিকী যখন আসে, এই মুহূর্তটাকে আমরা চেষ্টা করি আমাদের মতো করেই একটু স্পেশাল করার জন্য। আর প্রতি বছরই আমি চেষ্টা করি বাসায় টুকটাক আপনাদের ভাইয়ার পছন্দের খাবারগুলো রান্না করতে, সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে তার জন্য অপেক্ষা করতে। কিন্তু এই বছর আমরা সেগুলো কিছু করিনি, কারণ এই বছর বাসায় কোনো রান্না বান্না করিনি, কোনো আয়োজন করিনি। খুবই সাদামাটা ভাবে বাসায় আমরা দুজনেই ছিলাম এবং তারপর আপনাদের ভাইয়া বলল যে আজকে বাহিরে যাব ঘুরতে, এবং আমরা যেই যেই জায়গাগুলোতে আগে ঘুরতে যেতাম সেই জায়গাগুলোতে এই বছর আমরা ঘুরতে যাব। তাই আমাদের সবচেয়ে বেশি পছন্দের একটা জায়গা আছে, সেই জায়গাতে আপনাদের ভাইয়া আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে। এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো দেখতে দেখতে আমাদের বিয়ের 6টি বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। 6 বছরের পথ চলা, 6 বছর একসাথে সংসার জীবন। শুরুতে একসাথে ছিলাম না, বিয়ের পর প্রায় অনেক দিন যাবতই আমি আমার বাবার বাড়িতে ছিলাম। আপনারা অনেকেই হয়তো জানেন না, আমাদের প্রথমে কাবিন হয়েছিল, তারপর 3 বছর পরে আপনাদের ভাইয়া আমাকে উঠিয়ে নিয়ে এসেছিল আমার বাবার বাড়ি থেকে। তো প্রথম 3 বছর আমি আমার আম্মুর সাথে ছিলাম আমার বাবার বাড়িতে। যখন পরিবারের সাথে ছিলাম তখন পরিবারের সাথেই সময়গুলো স্পেশাল ভাবে কাটিয়েছিলাম। আর যখন আমাদের সংসার জীবন শুরু হয়েছে তখন বিয়ের 2 বছরের বিবাহ বার্ষিকী আমরা আমাদের মতো করেই কাটিয়েছিলাম একা একাই। আর এইবার যেহেতু আমাদের বাসায় কিছু করার ইচ্ছে নেই, কারণ কিছুদিন হলো আমরা বিয়ে খেয়ে আসলাম শরীয়তপুর থেকে, আমার ভাসুরের মেয়ে মানে ভাতিজির বিয়ে খেয়ে আসলাম, তাই বাসায় আর ভারী কোনো খাবার রান্না করার ইচ্ছে হলো না। আপনাদের ভাইয়াও বললো এবার বাসায় কোনো কিছু করার দরকার নেই, আমরা আমাদের পছন্দের একটা জায়গায় ঘুরতে যাব। তো যেই ভাবনা সেই কাজ, আপনাদের ভাইয়া আমাকে নিয়ে এসেছে আমাদের পছন্দের জায়গায়। তো জায়গাটা কোথায় কে কে বলতে পারবেন দেখি, কমেন্ট করেন সবাই, আপনারা কমেন্টে জানান তো এই জায়গাটা কোথায় হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই এটা ঢাকাতে, ঢাকার কোন জায়গায় আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমাকে যখন আপনাদের ভাইয়া 3 বছর পরে তার যখন সময় হলো, সুযোগ হলো, উঠিয়ে নিয়ে আসলো, তারপর থেকেই শুরু হলো আমাদের সংসার জীবন। 6টা বছরের মধ্যে 3 বছর আমরা সুন্দরভাবে সুখে সংসার করলাম, আলহামদুলিল্লাহ। আজকে 3 বছর পরে আমরা আমাদের এই দিনটাকে সুন্দরভাবে একটু অন্যরকম ভাবে উদযাপন করলাম। বাহিরে আমাদের পছন্দের একটা সুন্দর জায়গায় ঘুরতে আসলাম। সারা দিন অনেক বেশি ঘোরাঘুরি করেছি, অনেক বেশি অ্যাক্টিভিটিস করেছি যেগুলো আমাদের অনেক বেশি পছন্দের। আপনাদের অনেকেরই অনেক সময় একটা প্রশ্ন দেখি আমি কমেন্ট বক্সে, আমাদের কোনো বাবু আছে কি না। এখনো পর্যন্ত আমাদের কোনো বাবু হয়নি, আল্লাহ তাআলা চাইলে এবং আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ কোনো একদিন হবে। আপনারা সবাই আমাদের পাশে আছেন, আমাদের পেজের পাশে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। যারা আমার পেজে অ্যাক্টিভ থাকেন সব সময়, সেই আপুদের ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক বেশি সাপোর্টিভ, অনেক বেশি ভালো মেন্টালিটির, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো যখন আমি পড়ি। আর আমাদের এই সংসার জীবনের 3 বছরে আমরা আমাদের জীবনে যা পেয়েছি বা যা কিছু হারিয়েছি সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া কখনোই কোনো কিছু হয় না। আমি সব সময় সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলি এবং সব সময় সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করি এবং মানিয়ে নিতে পারি। আর অবশ্যই আমার অনেক বেশি ধৈর্য আছে বলে আমি সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং আমি আমার হাজবেন্ড আমরা দুজনে যেন সব সময় একসাথে থাকতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
আর দেখেন কত সুন্দর একটা জায়গা আজকে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে ঘুরতে এসেছে। আর পরিবেশটা এত সুন্দর, সবুজের মাঝে সবসময় আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় যখনই আমি সবুজের কাছাকাছি চলে আসি। আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তো বিবাহবার্ষিকীর এই দিনে আমার একটা পছন্দের জায়গায় আপনাদের ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে এসেছে। এটাই আমার কাছে অনেক বড় একটা গিফট এবং সারপ্রাইজ। আর আপনাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এখানে এসে দেখলাম যে একটা বিস্কিট কোম্পানির প্রমোশনের কাজ চলছে, তো সেইখানে একটা খেলা দিয়েছে। তো খেলাটা দেখতে আমার অনেক বেশি ভয়ানক এবং অনেক বেশি হাস্যকর লেগেছে। তো সেটাই একটু ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারাই দেখেন এটা একটা কোনো খেলা হলো, কিভাবে একটা গরুর মাথার ওপরে উঠে তারপর দেখতে পাচ্ছেন ঝাঁকিয়ে দিচ্ছে। ঝাঁকিগুলোতে আমার মনে হয় যে ওই লোকটার নাড়ি ভুঁড়ি সবই নড়ে গিয়েছে। আর এইখানে আমার পছন্দের আরেকটা খেলা খেললাম। আর এই গেমসটা আমার অনেক বেশি পছন্দের। অনেক দিন পরে গেমসটা খেলে কি যে ভালো লাগছিল। আপনারা কে কে এই গেমসটা খেলেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের দিনটা আমরা আমাদের ইচ্ছে মতো, আমাদের খুশি অনুযায়ী, আমাদের মন মতো পালন করলাম এবং আমাদের এই বিশেষ দিনে আপনাদের সবার মাঝে আমাদের এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই সুন্দর পরিবেশে সুন্দর একটা দিন কাটানোর জন্য এবং আমাকে উপহার দেওয়ার জন্য আপনাদের ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে আর আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি সেই দিনটা আমার ইচ্ছে অনুযায়ী ঘুরছিলাম, বাহিরের পরিবেশটা অনেক বেশি এনজয় করছিলাম। আর এই জায়গাটা এখন হয়তো আপনারা অনেকেই চিনতে পেরেছেন জায়গাটা কোথায়। তো আমি ভিডিওর লাস্টে আপনাদের বলে দিব। আপনারা সবাই আমার ভিডিওটা দেখেছেন যারা, তারা আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমাকে আপনাদের ভাইয়াকে কেমন লেগেছে। এবং আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, আমাদের সুস্বাস্থ্যের জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই আপনাদের পরিবার প্রিয়জন নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সব সময় সেই দোয়া করি এবং ইনশাল্লাহ সামনেও করব। আর 2024 সাল শেষ হয়ে গেল দেখতে দেখতেই। 2025 সালে চেষ্টা করব নিয়মিত আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করি। আর এটা হচ্ছে আমাদের শেষের খাওয়া দাওয়া, ঘোরাঘুরি শেষে আমরা তেহারি খেয়েছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।